আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিপ্লোমা টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে চাবি ডিজাইন ম্যাথগুলো করতেছিলাম, তারই ধারাবাহিকতায় উদাহরণ 2 নম্বর ম্যাথ আমরা করব। সবাই দেখো 2 নম্বর ম্যাথ অনেকবারই পরীক্ষায় আসছে, একবার কি এক নিয়মে আসছে। প্রথমে দেখো কি আসছে, প্রমাণ করো চাবির দৈর্ঘ্য L = কত 1.571D। আবার কি নিচে একইভাবে দিছে শ্যাফট ও চাবি একই পদার্থের হলে প্রমাণ করো চাবির দৈর্ঘ্য শ্যাফটের পরিধির অর্ধেক, অর্থাৎ L = 1.57D। তারপরে নিচে কি আরও অনেকগুলো আছে, সব কি একই। দিন শেষে কি প্রমাণ করতে বলছে, কি প্রুফ দ্যাট, কি বলছে প্রুফ দ্যাট কি L = কি 1.571D, তাই তো। আচ্ছা, তাহলে এই প্রমাণের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র অ্যাপ্লাই করব এখানে, জাস্ট দুইটা সূত্র। একটা চাবির শেয়ারিং সামর্থ্য, আর একটা শ্যাফটের এর আগের অধ্যায়ে আমরা সূত্র পড়ছিলাম, ওই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা দেখি একটু চাবির শেয়ারিং সামর্থ্য সূত্র কি পাইছিলাম মনে আছে? T = কি পাইছিলাম, SS × B × L × R। এখন আরেকটা সূত্র আমরা জানি কি, এটা ধরো 1 নম্বর দিলাম, পরবর্তীতে আমরা মডিফাই করব। শ্যাফটের ক্ষেত্রে SS = 16T/πd3। এই একটা সূত্র পাইছি, হ্যাঁ। তাহলে এইখানে আচ্ছা, এটা 2 নম্বর না দিয়ে T রে এক করি। তাহলে T রে সমান যদি নেই, তাহলে T সমান কি লেখা যায়, SS × π × d3 / 16। 2 নম্বর দিলাম। 1 ও 2 কি সমান না, 1 ও 2 হতে পাই। বইয়ে কি করছে না করছে এটা দেখার দরকার নাই, 1 ও 2 হতে। তাহলে T সমান T, তাহলে এটা সমান এটা লেখা যায়। তাহলে একইভাবে লিখি SS × B × L × R = কি লেখা যায়, SS × π × d3 / 16। এখন দেখো এইখানে D আছে, কিন্তু এখানে কি R আছে। তাহলে কি D কে এই R কে D এর মাধ্যমে কনভার্ট করা যায়, D/2। তাহলে ওটা লিখি SS × B × L × D/2 = SS × π × d3/16। এখন দেখো, এখন এইখানে B আছে, আমাদের কি L কে D এর মাধ্যমে নিতে হবে, কিন্তু কি B একটা ঝামেলা না, B রে কি আবার D এর মাধ্যমে কনভার্ট করা যায়। আমরা জানি B = কি জানি, D/4 জানি, D/4 জানি। তাহলে এই B রে আমরা D এর মাধ্যমে কনভার্ট করব, SS × D/4 × কি L × D/2 হ্যাঁ দাঁড়াও 16। R = কি D/2 না, আর কি রেডিয়াস না, রেডিয়াস কি ব্যাসের অর্ধেক না। তাহলে লেখা যায়, বলো কি বলতেছিল। শেয়ারিং এ তো না, আমাদের দেখো তুমি প্রমাণটা দেখবা, প্রমাণে আছে কি L আর D। তাহলে L আর D বাদে যা থাকবে সবটা আমরা কি কনভার্ট করব। ক্রাশিং এর ক্ষেত্রে দেবো কেন, এখানে B কি প্রস্থ না, এর আগে সূত্রগুলো দেখছিলাম মনে আছে। এর আগে B কি, B = কি D/4 লিখছিলাম না। সূত্র দেখো, আগের সূত্রগুলো একটু দেখো। তাহলে এখন দেখো জাস্ট কি কাটাকাটি করব, আরেকটু সাজায় নেই। SS × L × এই D আর এই D কি D² না, D² / কত থাকে, 4 × 2 কত 8। SS × π × d3 / 16। আচ্ছা, তাহলে দেখো এই SS আর এই SS কি কাটে, এই D² এখানে কি D3, এখানে কত থাকে একটা D, আর এখানে 8, এখানে কি 16, কত থাকে 2 থাকে। তাহলে দিন শেষে কি থাকতেছে দেখো,
এল ইকুয়াল টু, আচ্ছা এটা কই লেখা যায়, আচ্ছা এটা এখানে লিখি বি ইকুয়াল টু কত, d/4। তাহলে উপরে কি থাকে, এল, এল ইকুয়াল টু নিচে কিছু আছে নাই, উপরে কি আছে পাই, পাই ইন্টু ডি ডিভাইডেড বাই কত 2। এখন পায়ের মান কত, আচ্ছা অথবা পাই তুমি সরাসরি ডিরেক্ট লেখো, π/2 দেখো কত আসে, কই ক্যালকুলেটর নাই কারো কাছে? তাহলে এখানে π/2 সমান কত আসে, 1.571। আর কি সাথে ডি আছে না, কি প্রুভ হয়েছে? তাহলে দেখো এল ইকুয়াল টু 1.571 ডি, এটা প্রমাণ করছি। এখন দেখো কোন জায়গায় বুঝো নাই, জাস্ট আমি আবার একটু বলতেছি। প্রথমে হচ্ছে চাবির শেয়ারিং সামর্থ্য, এই সূত্র আমরা সবাই জানি। শ্যাফটের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু 16t/πdq, এই সূত্র সবাই জানি। এখন টি আর টি সমান করার জন্য টি রে জাস্ট এই পাশে নিয়ে আসছি, টি আর টি সমান, এটার সমান কি এটা লেখা যায়, এটার সমান এটা লিখছি। এখন আমাদের প্রমাণে দেখতে হবে, এখানে আছে এল আর ডি, এল আর ডি বাদে যা থাকবে সব আমরা কনভার্ট করব। তাহলে কি আর রে কনভার্ট করা যায় কি d/2 দ্বারা, আর বি রে কনভার্ট করা যায় কি d/4 দ্বারা, তাই করছি। তাহলে এখানে ডি আছে আর এল আছে, আর কিচ্ছু নাই। এস এস কাটা গেছে, তারপরে ডি আর ডি স্কোয়ার, তারপরে 4 দুগুণা 8 লিখছি। তারপরে এই পাশে এল ইকুয়াল টু পাই ইন্টু ডি ডিভাইডেড বাই 2 থাকে। তারপরে পাই রে 2 দ্বারা ভাগ করলে কত, 1.571 ডি থাকে। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।